নমস্কার বন্ধুরা, সম্বাস কুকিং এ আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব কচুরলতির ঝাল। কচুরলতির ঝাল করার জন্য এখানে আমি কড়াই গরম বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে। দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, দিয়ে দেবো 4টে বড় সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে। পেঁয়াজটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ হালকা সোনালি করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো। নুন হলুদটা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। দিয়ে দেবো 1 চামচ মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও মশলার সঙ্গে মিশিয়ে নেব। আদা রসুন দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 2 চামচ টমেটো সস আর 1 চামচ সয়া সস। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সসের বাটিটা ধুয়েই দিয়ে দেব অল্প করে জল। জল দিয়ে জলটা ফুটে উঠলে দিয়ে দেবো কচুরলতি। কচুরলতিটা আমি আগেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেই কচুরলতিটা দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এবার এইভাবে লো ফ্লেমে নাড়া দিয়ে দিয়ে কচুরলতিটা রান্না করে নেব। যতক্ষণ শুকনো শুকনো মাখা মাখা না হচ্ছে ততক্ষণ রান্না করে নেব। বন্ধুরা, আমার রান্নাটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন প্লিজ। লো ফ্লেমে রান্না হতে হতে এর মধ্যে দিয়ে দেবো আমি অর্ধেকটা লেবুর রস। এইভাবে লো ফ্লেমে 4-5 মিনিট মতো কচুরলতি রান্না করে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে মিশিয়ে নিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব। এবার একটা আমি প্লেটে সার্ভ করে দেব। কচুরলতির ঝাল রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন ফলো করবেন প্লিজ।